ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছো। আজকে আবার ব্যাক করেছি ক্লাস নেওয়ার জন্য। ক্লাস পঞ্চম শ্রেণীর ক্লাস, ঠিক আছে। পঞ্চম শ্রেণীর টপিক্সটা ছিল, আগে করিয়েছিলাম টপিক্স নাম্বার 9, মডেল কোশ্চেন নাম্বার 1, এবং সেটা ছিল হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আজকে আবারও ডাব্লিউএস কোশ্চেন নিয়েই আলোচনা, তবে মডেল কোশ্চেন চেঞ্জ হবে। মডেল কোশ্চেন নাম্বার 2 থেকে শুরু হবে, ঠিক আছে। তো লেটস স্টার্ট। মডেল কোশ্চেন নাম্বার শুরু করি। মডেল কোশ্চেন নাম্বার MQ2, টপিক নং 9। ওকে, আমরা যখন পরীক্ষার খাতায় লিখব, আমি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে আমি সেই প্যাটার্নটা অনুসরণ করেই আমি কিন্তু প্রশ্নটা লিখব। প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোশ্চেন নং 9, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এটা আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব সেটা লিখছি। প্রথমেই আনসার টু দ্য কোশ্চেন নাম 9, এটা দেওয়ার পরে এ নাম্বার, কোনো প্রশ্ন উঠাবে না, ঠিক আছে। প্রশ্ন না উঠিয়েই কি আনসার লিখবে। কিন্তু আমি এখন প্রশ্ন উঠাবো, তারপরে একটা প্রশ্ন উঠাবো আর একটা আনসার লিখবো, তা না হলে বোঝানো যাবে না। আর এখানে ওইভাবে শুধু আনসার লিখলে হয়তো অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। যার কারণে আমি একটা কোশ্চেন লিখবো আর একটা কি আনসার লিখবো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, বলেছে নাম্বার 1 দিয়ে বলেছে Jessica is from the United Kingdom। এখানে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, ঠিক আছে। কি লিখেছি? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। এখন এই দ্য ইউনাইটেড কিংডমের নিচে আন্ডারলাইন করা আছে, দ্য ইউনাইটেডের নিচেই আন্ডারলাইন করা আছে। এখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে এখানে। তাহলে আমি এখানে আনসার লিখে দিচ্ছি, এখানে আনসার লিখব। আনসারটা হবে, ডাব্লিউএস কোশ্চেন যেহেতু তৈরি করতে বলেছে, সেহেতু এইটা কি বোঝাচ্ছে? এটা কোনো প্লেস, টাইম, নাকি কোনো অবজেক্ট হিসেবে কাজ করেছে, নাকি অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, মানে কোন বিষয় সম্পর্কে? ইউনাইটেড কিংডমটা কি? একটা রাষ্ট্রের নাম। ইউনাইটেড কিংডম একটা কি দেশের নাম। তাহলে ইউনাইটেড কিংডম থেকে এসেছে, যেহেতু একটা নাম, সেহেতু তাও আর কি একটা দেশ বোঝাচ্ছে, ইউনাইটেড কিংডম। সেক্ষেত্রে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, তাহলে প্রথমে কি আসবে? এটা যদি প্লেস বোঝায়, এটা কি বোঝাচ্ছে? একটা প্লেস। এই টোটাল কথাটা হচ্ছে একটা প্লেস। যদি প্লেস বোঝায় তাহলে প্রথমে কি আসবে? ডাব্লিউএস ওয়ার্ড ওয়্যার। কি আসবে? ওয়্যার। এখন এই ওয়্যারের পরে দেখতে হবে যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানে যদি বি ভার্ব থাকে, এখানে যদি যে কোনো, এখানে বি ভার্ব অথবা যে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যদি থেকে থাকে, তাহলে সেই হেল্পিং ভার্বটা এই ডাব্লিউএস যে ওয়ার্ডটা আছে ওয়্যার তারপরে বসবে সরাসরি। তাহলে এখানে আমরা পেয়েছি কি? ইজ। আচ্ছা, এখানে কি পেয়েছি? ইজ।
এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি, ভার্ব বসিয়েছি, ঠিক আছে। এরপরে সরাসরি সাবজেক্টটা বসবে। এখানে যে সাবজেক্টটা এই সেন্টেন্সে থাকবে এই সাবজেক্টটাই ভার্বের পরে বসবে। তাহলে কি আছে? জেসিকা, জেসিকা। এরপরে এখানে যে ওয়ার্ডটা আছে ভার্বের পরে সেটা বসবে। মানে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্ব, আর যদি মেন ভার্ব না থাকে তাহলে বাকি অংশ যেটা থাকবে সেটা বসে যাবে। প্রশ্ন থাকতে পারে বাকি অংশতে এটাও আছে, কিন্তু এইটার জন্য এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের জন্যই কিন্তু এই ওয়্যার এই ওয়ার্ডটা এসেছে। ওয়্যার এই ওয়ার্ডটা এসেছে, এখানে যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে টোটাল ওই ওয়ার্ডের কারণে এই ওয়ার্ডটা এসেছে। যখন ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে তখন এখানে যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটার ভ্যানিশ হওয়ার কারণেই এই ওয়ার্ডটা এসেছে। এই ওয়ার্ডটা ভ্যানিশ করে দিয়ে এই ওয়ার্ডটা আনতে হবে, ঠিক আছে, বা লিখতে হবে। ওকে, আচ্ছা, এটা হলো নাম্বার 1। আমি এখানে আন্ডারলাইন করেছিলাম জাস্ট এইটার কারণে, ঠিক আছে। নাম্বার 2, নাম্বার 2তে বলেছে সীমা লিভস ইন সিলেট। সীমা lives in সিলেট। এখন এখানে আন্ডারলাইন করা আছে সীমা এর নিচে। এখন সবচেয়ে সহজ কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা করা সবচেয়ে সহজ যখন সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে। ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি ব্যক্তিবাচক হয় এবং সেটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এই ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করা সবচেয়ে সহজ, একদম ইজি, কোনো কঠিন নাই, ঠিক আছে। এটা কি হতে হবে? এখানে সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, কি করা থাকবে? সাবজেক্টের নিচে একটা আন্ডারলাইন করা থাকবে এবং সেটা যদি কি হয়? ব্যক্তিবাচক হয়, তাহলে ওই ব্যক্তিবাচক ওয়ার্ডের জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে আনসারে আনতে হবে কি? একদম সহজ, হু। কি নিয়ে আসতে হবে? ব্যক্তিবাচক যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরিবর্তে কি আসবে? হু। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার জন্য কি আসবে? আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে ডাব্লিউএইচ তৈরি করতে বলে এবং ডাব্লিউএইচ তৈরি করতে বলবে, একটা সেন্টেন্স এখানে আছে এবং এই সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ একটা ওয়ার্ডের নিচে কি করলো? আন্ডারলাইন করে দিল, এবং সেই ওয়ার্ডটা যদি সাবজেক্ট হয় এবং সেই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, কিন্তু এখানে কিন্তু ব্যক্তিবাচক আছে, ঠিক আছে। তাই আমরা কি ব্যবহার করেছি ব্যক্তিবাচকের জন্য? হু। এই সাবজেক্টটা ভ্যানিশ করে এখানে কি আসলো? হু। কারণ যখনই হু নিব তখন ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে ওটা ভ্যানিশ হয়ে যাবে এবং বাকি যে ওয়ার্ডগুলো থাকবে মানে ওই সাবজেক্টের পরে যে বাকি অংশটা থাকবে পুরোটাই বসে যাবে। তাহলে হু লিভস ইন সিলেট, ঠিক আছে। এটা গেল নাম্বার 2। নাম্বার 3তে আছে তামাল খান মেট আন্ডি। কি বলেছে? তামাল can meet Andy. Tamal can meet Andy in an hour. In an hour. এই in an hour এটার নিচে আন্ডারলাইন করা আছে। কি আছে? in an hour. an hour মানে কি? 1 ঘন্টা। in an hour মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে। কতক্ষণের মধ্যে? 1 ঘন্টার মধ্যে। যখন কোনো সময় উল্লেখ করে দিবে সেই সময়টা 1 ঘন্টা 2 ঘন্টা এমন যদি হয় সেই ক্ষেত্রে, এবং সেটা যদি অবজেক্টের পরে হয়, মানে একটা সময় যদি উল্লেখ থাকে, আমরা ধরে নিব যে সময়, কারোর সাথে কারোর দেখা করা বা কোথা থেকে কোথাও আসা এরকম একটা সময় যদি থাকে, তাহলে ওই সময়ের জন্য শুরুতেই আনসারে হবে হচ্ছে, শুরুতেই কি হবে?
টাইমের জন্য আমরা এর আগে ডাব্লিউএস কোশ্চেনে লিখেছিলাম ওয়েন, শুরুতেই কি হবে ওয়েন, স্টার্টিংয়ে লিখতে পারছি কি ওয়েন লিখেছি। এরপরে অক্সিলারি ভার্ব কি আছে ক্যান, ক্যান বসবে, তারপরে সাবজেক্ট আছে কি থামাল, থামাল মেড অ্যান্ডি। কারণ এখানে আবারও বলছি যে এখানে যে টাইমটা আছে ওই টাইমের কারণে কিন্তু কি হয়েছে ওয়েন এসেছে, টাইমের কারণে কি এসেছে ওয়েন এসেছে। আর যখনই ওয়েন আসবে তখন এই টাইমটা ভ্যানিশ হয়ে যাবে। তারপরে ওয়েনের পরে এখানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব অবশ্যই একটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ওই সেন্টেন্স ওই টেন্সের উপর ডিপেন্ড করে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটার উপর ডিপেন্ড করে একটা অক্সিলারি ভার্ব অবশ্যই আসবে। একমাত্র দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ডু ভার্ব এবং পাস্ট ইনডিফিনিটের ডু ভার্ব। এই দুইটা টেন্সে কখনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না। তখন আমাদেরকে ওই টেন্স দেখে আমাদেরকে কি করতে হবে, বুঝে নিতে হবে যে এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোন অক্সিলারি ভার্বটা হবে। আর এইটা জানার জন্য অবশ্যই যে টেন্সের উপরে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে ওটা অবশ্যই দেখতে হবে, তাহলে এই বিষয়টা একদম ডিটেলস বুঝতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি হবে। ঠিক আছে, ওকে। এরপরে এটা গেল নাম্বার 3, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, নাম্বার 3 হয়ে গেছে, এখন নাম্বার 4। নাম্বার 4-এ আছে we usually use medicine to cure disease. To cure disease. ওকে, এখানে আন্ডারলাইন করা আছে to cure disease, to cure disease, to cure disease. আবার বলছি we usually use medicine to cure diseases, not diseases. We usually use medicine to cure diseases. এখন এইটার আনসারটা কি হতে পারে এটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারে। যখন প্রিপোজিশন টু থাকবে, তারপরে এটা নট প্রিপোজিশন, একটা টু থাকবে, টু থাকা অবস্থায় যদি কোনো সেন্টেন্সে আন্ডারলাইন করা, মানে টু ধরে যদি আন্ডারলাইন করা হয়, আবারও বলছি টু থেকে যদি আন্ডারলাইন করা, মানে টু আছে টুর নিচে থেকে যদি আন্ডারলাইন করা হয় এবং এই টু এর পরে যদি একটা ভার্ব থাকে, কি বলেছি টু এর পরে যদি একটা ভার্ব থাকে, সেই ভার্ব থেকে আন্ডারলাইন টু থাকবে এবং টু এর পরে যদি আন্ডারলাইন করা থাকে এবং টু এর পর যদি ভার্ব থাকে, এটা আবার মাথায় রাখতে হবে। আমি এটা ভালো করে ক্লিয়ার করছি। সেন্টেন্সে কি আছে টু আছে আন্ডারলাইনের মধ্যে এবং টু এর পরে যদি একটা ভার্ব থাকে, ঠিক আছে, ভার্ব থাকলে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য 100% নিশ্চিত থাকতে হবে এখানে ওয়াই হবে। কি বলেছি ওয়াই, এটার মিনিংটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন। ওয়াই, এই যে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু ভার্বের ক্ষেত্রে আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ডু ভার্বের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু দেওয়া থাকবে না, নিজেদেরকে তৈরি করতে হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে নিজেদেরকে তৈরি করে নিতে হবে। এখন এখানে ভার্ব আছে কি ইউজ, এই ইউজটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট তাও আবার কি ইনডিফিনিট এবং তাও কোন ভার্বের ক্ষেত্রে ডু ভার্বে আছে। এখন দেখতে হবে সাবজেক্ট কিসে আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল।
সাবজেক্ট কিন্তু কি আছে, প্লুরাল আছে। আর যখনই সাবজেক্ট প্লুরাল হবে তখনই অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, ডু। ঠিক আছে, এরপরে সাবজেক্ট বসবে, তারপরে বাকি অংশ বসে যাবে। উই usually use medicine. ওকে, এই ওয়াই মানে কি, কেন, ওয়াই এর বাংলা কি, কেন। বলছে কেন আমরা সচরাচর মেডিসিন ব্যবহার করি, কেন ব্যবহার করি। এই টু হচ্ছে কারণ কি, টু কিউর ডিজিজেস, রোগের কি, রোগ প্রতিরোধ করতে। এই টু হচ্ছে জন্য বা করতে। এই যে কেন করি, এই কারণে করি, রোগ প্রতিরোধ কি করতে, রোগকে কি করতে, সেরে ওঠাতে বা প্রতিরোধ করতে। ঠিক আছে, এটাই হচ্ছে এর কারণ, যে টু থাকলেই কিন্তু ওয়াই হবে না, টু এর পরে একটা কি থাকতে হবে, ভার্ব থাকতে হবে, তারপরেই কি এই ওয়াইটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, নাম্বার 5 এ বলেছে অ্যান্ডি সেজ গুডবাই, অ্যান্ডি সেজ goodbye to Tamal by saying see you. ওকে, কি বলে, মানে এটা নিচে আন্ডারলাইন করেছে বাই সেইং সি ইউ, এই টোটালটার নিচে আন্ডারলাইন আছে। তার মানে বলা হচ্ছে সি ইউ, দেখা হবে, বাই সেইং কি বলে, মানে বলছে যে সি ইউ বাই সেইং, সি ইউ বলার দ্বারাই বলে, সি ইউ বলার দ্বারাই কি অ্যান্ডি তমালকে গুড বাই বলে, সম্বোধন করে বা বলে। সেই কিভাবে বললো, তাহলে প্রশ্নটা হচ্ছে বিদায় জানালো কিভাবে। গুড বাই মানে কি, গুড বাই মানে বিদায় জানানো। সেই গুড বাইটা তমালকে গুড বাই জানালো, অ্যান্ডি বলে গুড বাই বলে টু তামাল, তামালকে বলে বাই সেইং সি ইউ, আবার দেখা হবে। কি বললো, আবার দেখা হবে। তাহলে এই যে কিভাবে গুড বাই জানালো, কিভাবে, প্রশ্নটা এখানে আসবে কি বলে না কিভাবে, প্রশ্নটা কি হবে, কিভাবে জানালো। তাহলে আনসারটা হবে হচ্ছে হাউ। হাউ মানে কেমন, কত, কিভাবে। এখানে কিভাবে যেহেতু এসেছে সেহেতু হাউ হবে, হাউ ডাজ। প্রশ্ন থাকতে পারে ডাজ কেন হলো, হাউ ডাজ অ্যান্ডি say goodbye to Tamal. Okay. How does Andy says goodbye to Tamal? কিভাবে অ্যান্ডি তামালকে গুডবাই বলে, কিভাবে বলে বা কিভাবে জানায়। জানানোর ইংলিশ এখানে হবে না, সেই মানে বলা, আমরা ধরে নিতে পারি জানায় বা বলে, কিন্তু এখানে বলা এই কথাটা বলতে হবে, সেই মানে বলার বাংলাটা কি, বলা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, হাউ ডাজ অ্যান্ডি সেজ গুডবাই টু তামাল। আবার বলছি, হাউ ডাজ অ্যান্ডি সেজ গুডবাই টু তামাল। তামাল কিভাবে, নট তামাল, অ্যান্ডি কিভাবে তামালকে গুডবাই জানিয়েছিল বা জানায়, নট জানায়, জানিয়েছিল, জানাই হবে। এখন প্রশ্ন হবে যে কেন ডাজ আসলো। এই প্রশ্নটা
অনেকের থাকতে পারে কেন ডাজ আসলো। ডাজটা আসলো এখানে সেন্টেন্সে দেখতে হবে এটা কোন টেন্স আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং তাও কি ডু ভার্বে। এই সে মানে কি বলা, তাহলে বলাটা হচ্ছে কি একটা কাজ, তাই হচ্ছে এই সেটা হচ্ছে ডু ভার্বে আছে। আরেকটা জিনিস বুঝে ফেললাম কি কারণে প্রেজেন্ট ইনডিফিনিট এস আছে, ভার্বের সাথে যদি এস ইএস থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই কি ডু ভার্বে আছে। এখানে আরেকটা জিনিস, এটা কিভাবে বুঝেছিলাম যে ডু ভার্বে আছে, এখানে ভার্বের কিন্তু কি আছে প্রেজেন্ট ফর্ম আছে। এই ইউজটা কি ইউজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে সেইসও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সাথে এস আছে সেইস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ডাজ হলো কারণ কি অ্যান্ড দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ডাজ হয়েছে। আবার ভার্বের সাথে এস ইএস আইএস ভিএস যদি থেকে থাকে আমরা সেটাও বুঝে নিব কি যে ডাজ হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন হলে তো ভার্বের সাথে এমনিতেই এস বা ইএস হতে পারে। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে এখানে এসটা এই সেইসটা এখানে সে হলো কেন, প্রশ্ন এটা হতে পারে কারণ এখানে ডাজের সাথে একবার ইএস বা এস বসে গেছে, এই কারণে মেইন ভার্বের সাথে আর এস হবে না। অক্সিলারি ভার্বের সাথে যদি এস ইএস থাকে সেক্ষেত্রে মেইন ভার্বের সাথে যে আর এস ইএস বসে না, কারণ কি একই সেন্টেন্সে দুটা কাজ পরপর একসাথে হতে পারে না। ওকে, আচ্ছা, হবে কিন্তু ভুল হবে, হতে পারে কিন্তু সেটা কি ভুল হবে, ঠিক আছে। এই গেল, এই হচ্ছে মডেল কোশ্চেন নাম্বার 2, এখানে শেষ হলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা দেখে অবশ্যই এখানে কি কমেন্টস করবে। এরপরে আমি যাচ্ছি আবার নেক্সটে মডেল কোশ্চেন 3-তে। Model question number 3. Number 1 কি বলেছে, Seema is going to Sylhet। এই ধরনের কোশ্চেন কিন্তু এর আগেও একটা সেন্টেন্সে পেয়েছিলাম, এরকম একটা সেন্টেন্স কিন্তু এর আগেও একটা পেয়েছিলাম। সিলেটের নিচে আন্ডারলাইন করা ছিল এবং সেন্টেন্সটা কি, এই সিলেটটা তো একটা কি প্লেস, সহজেই বোঝা যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি কি where auxiliary verb is subject Seema going to, not to, ওই টু এর নিচে থেকে আন্ডারলাইন করা, সরি টু এর নিচে থেকে আন্ডারলাইন করা আছে। তো এখানে আমাদের আগেই বুঝে গিয়েছিলাম যে সিলেট যেহেতু আছে সেহেতু একটা প্লেস বোঝাচ্ছে, যার কারণে আমরা সরাসরি আগেই কি বসিয়ে দিয়েছি ওয়ার বসিয়েছি, কারণ এই ধরনের সেন্টেন্স এর আগেও একটা পেয়েছিলাম। নাম্বার 2তে বলেছে সৈকত ইজ ইন ক্লাস 5, বলছে কি সৈকত is in class 5, বলছে সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। সৈকত যখন পঞ্চম শ্রেণীতে পড়ে, যখন ক্লাস থাকবে ক্লাস 5, ইন ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন করা আছে। কোন ক্লাসে, এখানে দুইটা কোশ্চেন হতো, হুইচ ক্লাস আসতে পারে, হোয়াট ক্লাস আসতে পারে, নো প্রবলেম, দুইটা দিয়েই তৈরি করা যাবে। তো আমরা একটা দিই ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস হোয়াট দিয়ে করব। সাধারণত আমরা জানি ক্লাসের ক্ষেত্রে হোয়াটই আসে, এই জন্য হোয়াট ক্লাস ইজ সৈকত বলছে সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। এরপরে ডাব্লিউএস কোশ্চেন এই ইন ক্লাস 5 এটার জন্য আমরা সরাসরি নিয়ে এসেছি কি হোয়াট ক্লাস। যখন কেউ কোনো ক্লাসে পড়ে বা কোনো ক্লাসে যদি কেউ পড়ে থাকে সেক্ষেত্রে আমরা একটাই ওয়ার্ড নিয়ে আসবো এখানে হোয়াট ক্লাস।
কি নিয়ে আসবো? ওয়ার্ক ক্লাস। ওয়ার্ক ক্লাস, এই ওয়ার্ডটা আমরা নিয়ে আসবো, এই দুইটা ওয়ার্ড আমরা নিয়ে আসবো। ওকে, তারপরে এইটা নিয়ে আসার পরে ভার্ব হবে, ভার্বের পরে সাবজেক্ট হবে, তারপরে যদি ডু ভার্ব বা মেন ভার্ব থেকে থাকে সেক্ষেত্রে সেটা হবে, আদারওয়াইজ হবে না। আর যদি বাকি অংশ আরও কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে সেটা পরবর্তীতে বসে যাবে। ওকে, এই গেল নাম্বার 2। নাম্বার 3, নাম্বার 3-তে বলছে মিসেস মনোরা মেক্স ড্রেসেস। Monara makes dresses. এখন মিস মনোয়ারার নিচে আন্ডারলাইন করা আছে, এটাও এর আগেই বলেছিলাম যে এটা খুব সহজ। ভার্বের আগে যদি সাবজেক্ট আছে, ভার্বের আগে সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টটা যদি কি হয়, ব্যক্তিবাচক হয়, সেক্ষেত্রে আমরা 100% কি আনসারটা নিব, ডাব্লিউএস ওয়ার্ড কোনটা? হু। ডাব্লিউএস ওয়ার্ড কি? হু। বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে, মেক্স ড্রেসেস অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। এই গেল নাম্বার 3। আশা করছি এখানে বুঝতে অসুবিধা হয়নি কারণ এই ধরনের সেন্টেন্সের আগেও আরেকটা বুঝিয়েছিলাম নাম্বার 3 যেটা। আচ্ছা, এইবার যাচ্ছি নাম্বার 4। নাম্বার 4-এ যেটা বলেছে they are reporting for the English Club magazine. Okay, the English Club magazine, এটা নিচে আন্ডারলাইন করা আছে। ওকে, এখানে আবার ফর আছে, প্রিপজিশন আছে। তারা রিপোর্টিং মানে কি? প্রতিবেদন করছে কিসের উপরে বা কোন বিষয়ের উপরে? ইংলিশ ক্লাব ম্যাগাজিনের উপরে। ওকে, আনসারটা তাহলে আমরা লিখব, এখানে বুঝতে একটু অসুবিধা হবে আমি জানি। বলছে which magazine are they reporting for? বলছে কোন ম্যাগাজিন তারা প্রতিবেদন করছে। বলছে কোন ম্যাগাজিনের জন্য তারা প্রতিবেদন করছে, কোন ম্যাগাজিনের জন্য। ঠিক আছে, কোন ম্যাগাজিনের জন্য? ইংলিশ ম্যাগাজিনের জন্য। তাই আমরা এখানে এই টোটালটাই কি আমাদেরকে ভ্যানিশ করতে হবে, কারণ কি যখনই ডাব্লিউএস ওয়ার্ড চলে আসবে তখনই আন্ডারলাইন করা যতটুকু অংশ থাকবে ততটুকু অংশ কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এই যে উইচ হলো কেন, আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আসলে প্রশ্নে কি চাচ্ছে। ডাব্লিউএস কোশ্চেনটা যে প্রশ্ন যতটুকু অংশ আন্ডারলাইন করা থাকবে ওই ততটুকু অংশ আগে ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে যে আসলে কি চাচ্ছে। ভার্ব দিয়ে কোশ্চেন করলেই বের হয়ে যাবে। ঠিক আছে, কি রিপোর্ট করছে বা কি জন্য রিপোর্ট করছে, এরকম হতে পারে। কি জন্য? হুইচ ম্যাগাজিন, এটা হবে না, কি জন্য হবে না, কোন ম্যাগাজিনের জন্য। প্রশ্নটা হচ্ছে রিপোর্ট করে তো একটা ম্যাগাজিনের, যে কোনো একটা বিষয়ের উপরে। ঠিক আছে, কোন বিষয়ের উপরে?
রিপোর্ট করবে যে কোনো একটা বিষয়ের উপর। তাহলে কোন বিষয়ের উপরে? কোন ম্যাগাজিনের উপরে? ম্যাগাজিন, একটা ম্যাগাজিনের উপরে, ম্যাগাজিন তো অনেক, তাহলে কোন ম্যাগাজিনের উপরে তারা রিপোর্ট করছে, তাই হচ্ছে কি হুইচ ম্যাগাজিন। ঠিক আছে। নাম্বার 5 বলেছে কি 60 seconds make a minute। এখন এই 60 নিচে আন্ডারলাইন করা আছে। এখন 60 নিচে যখন আন্ডারলাইন করা থাকবে, এটা কিন্তু একটা সংখ্যা। 60টা কি একটা সংখ্যা। যখন সংখ্যা থাকবে, ঠিক আছে, বা সংখ্যা যখন কাউন্টিং করা যাবে সংখ্যাটা, সেই সংখ্যা যদি থেকে থাকে তাহলে আমাদেরকে কিভাবে তৈরি করতে হবে? হাউ মেনি, অথবা যখন কাউন্টিং করা যাবে তখন 100% সংখ্যার জন্য হাউ মেনি আসবে। কি বলেছি? যখন কোনো সংখ্যার নিচে আন্ডারলাইন করা থাকবে, সেই সংখ্যাটাকে যদি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয় তাহলে কি দিয়ে তৈরি করতে হবে? হাউ মেনি। তাহলে আনসারটা কি হবে? হাউ মেনি seconds make a minute। কি বলেছে? হাউ মেনি সেকেন্ডস মেক আ মিনিট। আবারও বলছি, হাউ মেনি সেকেন্ডস মেক আ মিনিট, মেক আ মিনিট। এখন প্রশ্ন হচ্ছে কত সেকেন্ডে 1 মিনিট হয়, বা কত সেকেন্ডে 1 মিনিট তৈরি হয় করে? 60 সেকেন্ড মানে 60 সেকেন্ডে। তাই বলেছে কি এখানে এই সাবজেক্টের নিচেই আন্ডারলাইন করা আছে, তাই বাকি যে অংশটা শুধু সাবজেক্টের জন্য এখানে কি এসেছে? সংখ্যা বিধায় হাউ মেনি এসেছে। এখানে কিন্তু ব্যক্তিবাচক না, বস্তুবাচক, তাও আবার কি সংখ্যা বুঝিয়েছে। বস্তুবাচক এবং যখন সংখ্যা হবে তখন কি হবে? হাউ মেনি। ওকে, তাহলে হাউ মেনি সেকেন্ডস মেক আ মিনিট। ওকে, এই গেল মডেল কোশ্চেন নাম্বার 3। আজকে এই মডেল কোশ্চেন নাম্বার 3 পর্যন্তই শেষ করছি। এই ভিডিওটা দেখার পরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি সেই কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই বলেই শেষ করছি আজকের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।